বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আপনাদের দেখাবো পেঁয়াজ চাষ, মুড়ি কাটা পেঁয়াজ চাষ, মোড় কাটি বা মুড়ি কাটা পেঁয়াজ চাষটা দেখাবো। এই পেঁয়াজ এখন কি পরিচর্যা করা লাগবে, কি সার দেওয়া লাগবে, সবই বিস্তারিত একটু আপনাদের জানাবো। চলে আসছি পেঁয়াজ খেতে, চলেন দেখি। ভিউয়ার্স দেখেন, বৃষ্টি হওয়ার পরে, ঘূর্ণিঝড় মন্থা হওয়ার পরে যে নিম্নচাপের কারণে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে জমিগুলো এখনও রস আছে, তারপরেও কিছু জো আছে। যারা এই রসে সার দেয়নি তাদের বলে, আপনাদের যাদের মুড়ি কাটা পেঁয়াজ আছে, আপনাদের জমিতে এখনও যারা সার প্রয়োগ করেননি তারা অবশ্যই সার দিবেন। কী সার দেবেন? ইউরিয়া দিবেন। অবশ্যই এখন ইউরিয়া দিবেন। সাথে আপনি দস্তাও দিতে পারেন, দস্তা যদি আগে না দেন তাহলে ইউরিয়ার সাথে দস্তা দিবেন। এবং ডিএপি যদি আপনারা দেন, যারা চাষের ভিতর সার দেয়নি তাদের অবশ্যই ডিএপি দেওয়ার দরকার। অল্প পরিমাণ হলেও ডিএপি আর ইউরিয়া দেওয়ার দরকার, দেওয়া প্রয়োজন। যদি আপনারা এখন দেন তো ভালোই হবে, ভালো ছাড়া খারাপ হবে না। কারণ পেঁয়াজটা স্বল্প মেয়াদি ফসল, এটা অল্প 2 মাসের ভিতরে হয়ে যায়। দেখেন কত সুন্দর হয়েছে এই জমিটা। এক্ষেত্রে বৃষ্টির পরে নরম থাকা অবস্থায় সার দেওয়া হয়েছে, ইউরিয়া দেওয়া হয়েছে, ইউরিয়া দস্তা দেওয়া হয়েছে। দেখেন চেহারাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আবার আপনাদের যাদের পেঁয়াজে রোগবালা আছে তারা আপনারা বিষটা স্প্রে করবেন। দেখেন এই পেঁয়াজটা কোনো রোগবালা নেই, দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্ষেতটা। দেখেন অনেক সুন্দর হয়েছে। চাষি ভাইরা একটা জিনিস আপনারা মনে রাখবেন, এই মুড়ি কাটা পেঁয়াজটা কিন্তু আপনার অনেক দিনের ফসল না, এটা অল্প দিনে হয়ে যায়, খুব অল্প দিনের ভিতরে হয়ে যায়। তাই আপনাদের উচিত পেঁয়াজটা তাদের অবশ্যই দ্রুত একটু সার প্রয়োগ করা। কারণ গাছ বের হওয়ার সাথে সাথে সার দেওয়া দিতে হবে। আর এটা গাছ বের হওয়ার সাথে সাথে এটা পেঁয়াজ ধরা শুরু করে দেয়, দেখতে পাচ্ছেন। এখন যদি আপনারা সার না দেন, এই ছোটোকালে গাছটা যদি খাদ্যের অভাব হয় তখন আর পেঁয়াজটা সুন্দর হবে না, ভালো হবে না। দেখেন ক্ষেতটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। শুধু পেঁয়াজ আর পেঁয়াজ, দেখেন অনেক পেঁয়াজ, শুধু পেঁয়াজ আর পেঁয়াজ দেখতে পাচ্ছেন। যেদিকে যাবেন শুধু পেঁয়াজ, দেখেন অনেক পেঁয়াজ আছে। দেখেন কত সুন্দর ক্ষেতটা হয়েছে, দেখেন অনেক সুন্দর ক্ষেতটা হয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্ষেত হয়েছে। দেখেন কত সুন্দর ক্ষেত হয়েছে। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, জমিতে আগাছা থাকলে দেখেন এই আগাছা থাকলে অবশ্যই আপনারা নিড়ানি দেবেন। অবশ্যই নিড়ানি দেবেন। নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করবেন। ফসলের সবথেকে একটা পরিচর্যা আপনাদের করাই লাগবে, যেটা হচ্ছে আগাছা পরিষ্কার করা। ফসলকে সবসময় পরিষ্কার রাখতে হবে, ফসলের ক্ষেত সবসময় আগাছা মুক্ত রাখতে হবে। আগাছা আপনারা পরিষ্কার না করলে ফলন আপনার অর্ধেকে নেমে আসবে। দেখেন এই ক্ষেতটা আগাছা নেই বললে চলে, তারপরও এখনও জো হয়নি। জো হলে সব নিড়ানি দেওয়া হবে, নিড়ানি দেবে। দেখতে পাচ্ছেন
অনেক সুন্দর ক্ষেত হয়েছে, দেখেন কত সুন্দর ক্ষেত হয়েছে। দেখেন কত সুন্দর ক্ষেত হয়েছে। চাষি ভাইদের এটা হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ। আমি এরপরে আরেকটা মুড়ি পেঁয়াজ ক্ষেত দেখাবো, সেটা অন্য জাতের পেঁয়াজ, সেটা হচ্ছে গ্রীষ্মকালীন পেঁয়াজ। চলেন সে পেঁয়াজটা দেখি, চলেন সে ক্ষেতটা দেখি কেমন হয়েছে। দেখেন এটা এটা সে গ্রীষ্মকালীন পেঁয়াজ। দেখা যাক এই পেঁয়াজটা কেমন হয়েছে। চলেন আমরা ভিতরে ঢুকে দেখি। অনেক সুন্দর, এই পেঁয়াজটা অনেক সুন্দর হয়েছে। এটা আগাম হবে, কারণ এটা গ্রীষ্মকালীন পেঁয়াজ, তো এটা আগে লাগানো হয়েছে। এটা বৃষ্টিতে কিছু হয় না। দেখেন কেমন পেঁয়াজ সব ধরা পেতে গেছে। চলেন দেখি কি অবস্থা পেঁয়াজের। দেখেন এটা গ্রীষ্মকালীন পেঁয়াজ, এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ সব ধরা পেতে গেছে, সব শুরু হয়েছে, ধরা শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, এই যে গাছের গোড়াগাড়া কত মোটা, দেখতে পাচ্ছেন কি পরিমাণ মোটা হয়েছে গাছের গোড়াগাড়া। দেখেন সব, এই যে সব ধরা শুরু করেছে পেঁয়াজ। এটা আর 1 মাসের ভিতরে উঠানো। দেখেন এই যে এই পেঁয়াজটা দেখতে পাচ্ছেন, এই পেঁয়াজটা এটা আর 1 মাসের ভিতরে উঠানো যাবে। এই যে এই পেঁয়াজটা দেখতে পাচ্ছেন মোটা হয়েছে, এটা মোটা হয়ে গেছে। এই যে এটা গোড়া মোটা হয়েছে, দেখতে পাচ্ছেন সবই হয়েছে। এই যে সবগুলো হয়েছে। এই যে একটা দেখেন, এগুলো আর 1 মাসের ভিতরে, আশা করা যায় 1 মাসের ভিতরে পেঁয়াজ উঠানো যাবে আর কি। দেখেন অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর সুন্দর হয়ে গেছে পেঁয়াজ, অনেক মোটা হয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্ষেতটা হয়েছে। দেখেন অনেক অনেক সুন্দর হয়েছে ক্ষেতটা। চাষি ভাইরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে ভিডিও। আজকের মতন এখানেই সমাপ্তি করি। আল্লাহ হাফেজ।